হরে কৃষ্ণা, রাধে রাধে বন্ধুরা। তো আমাদের বৃন্দাবন কমিউনিকায় শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। তো আজকে অপর একাদশী অনেক ভক্তবৃন্দ পরিক্রমা করছে। তো আমি শুক্লা আপনাদেরকে দেখাবো আজকে আমাদের এখানে কত ভক্তবৃন্দ পরিক্রমা করছে এবং কেসিঘাটও যাবো আমরা এখন, কারণ আমাদের বাড়ি থেকে কেসিঘাট বেশি না, আমরা স্কুটিতে করে যাচ্ছি এখন 5-7 মিনিটের রাস্তা। তো গিয়ে দর্শন করবো, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমরা আজকে বানর সেবা, গৌ সেবা, ভক্ত সেবা এগুলোও করবো। পুরো ভিডিওটা আপনারা দেখতে পাবেন। হরি বল, রাধে রাধে। হরে কৃষ্ণ বন্ধুরা, তো অপর একাদশীতে আমাদের পরিক্রমা মার্গে পঞ্চকোশী পরিক্রমা মার্গে কত ভক্তবৃন্দরা দেখুন। তো আপনারা বাড়ি বসে বন্ধুরা এদেরকে প্রণাম জানান, কেননা আপনারা যারা আসতে পারছেন না তারা যদি এই সমস্ত ভক্তদের চরণে প্রণাম জানান তাহলে আপনারা কিন্তু বাড়ি বসেই পরিক্রমার ফল লাভ করতে পারবেন। হরি বল। কেননা দেখুন কত রৌদ্র, আপনারা দেখেই বুঝতে পারছেন যে এখন বৃন্দাবনে অনেক তাপমাত্রা, আজকে তো 40 ডিগ্রি তাপমাত্রা। তো তার মধ্যে দেখে ভক্তবৃন্দরা পরিক্রমা করছে। আমরা গিয়েছিলাম মোটামুটি 9:30-10টার দিকে। তো ভিডিওটা দেখতে দেরি হয়ে গেল। তো আপনারা পুরো ভিডিওর বন্ধুরা দেখতে থাকুন। দেখুন আমরা চলে এসেছি কেসিঘাট। এখানে অনেক ভক্তবৃন্দকে আমরা কলা সেবা করাবো, মানে আমাদের কিছু ভক্তবৃন্দ বাঁকুড়া জেলা এবং বীরভূম জেলার কিছু মাতাজি ভক্তবৃন্দরা আমাদের সেবা রাশি পাঠিয়েছিলেন, বলেছিলেন মাতাজি একাদশীর দিনে বানর সেবা, ভক্ত সেবা করে দেওয়ার জন্য। তো আমরা জল দিয়েছিলাম। যে ওখানে একজন মানে ভগবানের নাম লিখছেন। আর এখানে দেখুন রাস্তার সাইডে এই পরিক্রমা মার্গে কত ভক্তবৃন্দ পরিক্রমা করেছেন। আর এই যে বন্ধুরা আপনারা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, তো এখানে এখন কাজ চলছে। কিছুদিন পরে এখানে পুরো ঢালাই হয়ে যাবে, অনেক সুন্দর ঘাট হবে, সিঁড়ি, হ্যাঁ, সবাই বসে একসাথে যমুনা আরতি দর্শন করতে পারবে। যমুনা মহারানীর এত সুন্দর বৃন্দাবনের সৌন্দর্য উপভোগ করতে পারবে। এখানে বসে ভগবানের নাম জপ করতে পারবে। তো দেখুন কত নৌকা। তো আপনারা জানেন এই নৌকাগুলো বন্ধুরা কিছুদিন আগে যে দুর্ঘটনা হয়েছিল, নৌকা ডুবি হয়েছিল, তাতে অনেক দিন বন্ধ ছিল। এখন এই কয়েকদিন চালু হয়েছে এবং সমস্ত জায়গায় যে দেখুন আমি আপনাদের সবাইকে মাথায় জল নিয়ে নিয়েছি। এখন দীপদান করব সকলের উদ্দেশ্যে বন্ধুরা। যমুনা মহারানীর কাছে প্রার্থনা জানাই যে যমুনা মহারানী যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় যমুনা মহারানী কি জয়। তো আপনারা বাড়ি বসে বন্ধুরা প্রণাম জানান, ভগবানের কাছে প্রার্থনা করুন, রাধারানীর কাছে যে রাধারানী যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর আপনারা যারা আসতে পারছেন না বন্ধুরা, তাদের জন্য প্রার্থনা করি যে আপনারা যেন বৃন্দাবন ধামে একবার হলেও আসতে পারেন। তো আমাদের যে মাতাজি ভক্তরা সেবা রাশি পাঠিয়েছিলেন তাদের সকলের জন্য রাধারানীর কাছে প্রার্থনা করি, রাধারানী যেন রাধারানীর সকলকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন। আর এই দেখুন এখানে অনেক বাবারা মায়েরা ছিলেন এই কেসিঘাটে। তো সবাইকে কলা দিচ্ছিলাম, একসাথে তো অনেকগুলো কলা নিয়ে আসছিলাম, তো কিছু কিছু করে নিয়ে আসছিলাম একবার পলিথিনে করে। তো এখানে অনেক বাবারা মায়েরা ছিলেন। তো এখানে কলাগুলো অনেক সুন্দর ছিল। সব জায়গায় দেখুন পরিক্রমা মার্গে অনেক জায়গায় কলা পাওয়া যায়। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম একবার, আরেকবার দিয়েছিলাম, তখন সেবার প্রভু ভিডিও তুলতে পারেনি। তো এখানে অনেক ছোট বাচ্চা, অনেক বাবারা মায়েরা ছিল, এনারা অনেক খুশি হয়েছে, সবাই অনেক আশীর্বাদ করেছেন। হ্যাঁ, তো যে মাতাজিরা সেবা রাশি পাঠিয়েছিলেন সকলের জন্য এনারা সবাইকে আশীর্বাদ করেছেন। তো আরও আমরা বন্ধুরা বানরকে দেবো, তারপরে জল দেবো। আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন এবং সকলকে শেয়ার করে দেন যাতে অন্য সকলে বাড়ি বসে দর্শন করতে পারে। এবং রাধে রাধে, তোমার ঠাকুর ভালো রাখো। রাধে তো আপনারা দেখলেন তো বন্ধুরা যে ভক্তবৃন্দকে কলা দেওয়া হলো, ওনারা কিন্তু সকলে আশীর্বাদ করলেন যে মাতাজিরা সেবার রাশি পাঠিয়েছেন। বাড়িতে বসে দেখুন আপনারা তো বৃন্দাবনে সবাই তো সবসময় আসতে পারে না, যখন আপনারা আসতে পারবেন তখন না হয় এসে আপনারা বানর সেবা গো সেবা করবেন। কিন্তু যারা আসতে পারছেন না, বাড়িতে রয়েছেন, ভাবছেন বৃন্দাবনে ভালো পবিত্র তিথি একাদশী বা পূর্ণিমা বা যে কোনো দিনে যে সামনে পুরুষোত্তম মাস আসছে, সেবা করতে চান, তো আমাদের গুগল পে যে নাম্বারটা রয়েছে ফোন নাম্বার, সেখানে গুগল পে করতে পারেন, তাহলে আপনাদের হয়ে আমরা এমনি বানর সেবা করে দিতে পারবো আপনার বাড়ি বসেই। কিন্তু এই যে ভগবানের ধামে যে বানর সেবার ফল লাভ করতে পারবেন। হরি বল। আর এনারা কথা বলতে পারে না, কিন্তু এনাদের সেবা করলেও কিন্তু অনেক বেশি কৃপালা হয়। কেননা এনারা যেহেতু বৃন্দাবন ধামে বাস করছে। দেখুন অনেক বানর এসেছিলো, তো আমি একবার আগে দিয়েছিলাম, তারপর প্রভু দিয়েছিলেন, তারপর আমি আবার দিচ্ছিলাম, সবাই চারিদিক থেকে এসে নিয়ে যাচ্ছিলো। একটা আলাদা অনেক আনন্দ হয়, দিব্য অনুভূতি। দেখুন ছোট্ট বাচ্চা কোলে নিয়ে এসে বানররা কিন্তু নিয়ে যাচ্ছে। তো আপনারা বাড়ি বসে বন্ধুরা এই সেবার যে এই যে দানের যে আনন্দ, যে ফল লাভ করতে পারবেন। আপনারা গুগল পে নাম্বারে আপনাদের যেটুকু সামর্থ্য রয়েছে সেরকম দেবেন, আপনারা বানর সেবা করে দেবো। দেখেন অনেক বানর রয়েছে, আমরা সেখানে এসেছিলাম। হরি বল, রাধে রাধে, বৃন্দাবন ধাম কি যায়। দাঁড়া নিয়ে আসছি।
বান্দর সেবা যদি কেউ করতে চান বন্ধুরা, এরকম বান্দর সেবা গো সেবা, তাহলে আপনার মনে করুন অনেকেই অ্যাকচুয়ালি কী বলুন তো, বৃন্দাবনে বান্দর সেবা গো সেবা করলে অনেক পুণ্য লাভ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে মানুষ এই সেবাটা করতে চায় না, অনেকেই টাকা ইনকাম করে কিন্তু মানে হসপিটালে দাবাইতে ওষুধে সব জায়গায় দেয়। কিন্তু মূলত যদি আমরা এরকম করে বান্দর সেবা গো সেবা করি তাহলে আমাদের কোনো রোগ ব্যাধিও হবে না, প্লাস আমাদের মনে করুন মানে ভালো থাকবে। যদি আমরা মানে কিছু যত ইনকাম করি তার 4 ভাগের যদি 1 ভাগও মানে কোনো ভগবানের সেবায় বা এরকম বান্দর সেবা গো সেবা করি তাহলে ভগবান অনেক প্রসন্ন হয়, অনেক খুশি হয়, আর অকাল মৃত্যু হবে না, বুঝলে। যদি কেউ এরকম বান্দর সেবা করে তার অকাল মৃত্যু হবে না, এটা আমার কথা না, শাস্ত্রের কথা। তো যে কেউ যদি বান্দর সেবা করতে চান তাহলে আমার এই নাম্বারে যোগাযোগ করবেন, তাহলে বান্দর সেবা আপনাদের হয়ে আমরা করিয়ে দেব। বান্দর সেবাটা বৃন্দাবন ধামে বান্দর সেবা করা অনেক ভালো, গো সেবা করা অনেক ভালো। তাহলে কি হবে, আপনার সুন্দর মঙ্গল হবে, আর আপনার রোগ ব্যাধি কিছু তেমন হবে না, তাহলে ভালো। আর যদি আমরা এসব না করি তাহলে অনেক রকম মনে করুন সে টাকাগুলো কোথায় যাবে, এর থেকে ডবল টাকা চলে যাবে মানে কোনো হসপিটালে, তারপরে মানে ওষুধের দোকানে, আর হঠাৎ করে অ্যাক্সিডেন্টও হতে পারে, তখন মানে ডাক্তারের কাছে চলে যাবে বা মৃত্যুবরণও হতে পারে। সেই কারণ ক্ষেত্রে আমরা যদি এরকম বান্দর সেবা গো সেবা করি তাহলে অকাল মৃত্যু হবে না, আর আমাদের জন্য আর সংসারে আরও উন্নতি হবে, মোটামুটি ভালো। একবার বানরকে দিয়েছি বন্ধুরা, আমরা দেখুন কত বানর এখানে, প্রভু একবার দিয়েছে, আমি একবার দিয়েছি, অনেক বানর। তো এই জন্য যদি বান্দরের সেবা যদি করেন তাহলে ভালো, গো সেবা বান্দর সেবা, আর অনেক বৈষ্ণবরাও খেতে পারে না, তাদের সেবা করলে মোটামুটি ভালো। আর এখানে তো এরা তো কেউ খেতে পারে না, এরা আপনাদের জন্যই, আপনারা যদি অল্প অল্প করে একটু করে যোগদান করেন তাহলে এনাদের খাবার দাবার হবে, এনারা তো কেউ খেতে পারে না। সবাই একবার বলুন রাধে রাধে, বলো বাঁকে বেরিয়ে লাল কি, সবাই বলো, कुछ बोलिए, बोलना है बोलना है नहीं बोल रहे लोग, बोल रहे बोले खाना भेजो, हम भूखा बैठा है, देखो बहुत धूप है वृंदावन में, इसीलिए ये लोग छाया में बैठा है, पेड़ का नीचे में है ना, इसीलिए बांदर सेवा करो सब, बांदर सेवा गो सेवा, তাহলে ভালো। সবাই একবার বলো রাধে রাধে। অ্যাকচুয়ালি আমরা বৃন্দাবনেই থাকি, আর যদি কেউ বৃন্দাবনে আসতে চান, ধাম দর্শন করতে চান, তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, সুন্দর করে আপনাদেরকে দর্শন করিয়ে দেওয়া হবে একবারে। হ্যাঁ, ভালো করে প্রসাদ, 3 টাইম প্রসাদ, থাকা খাওয়ার ব্যবস্থা সুন্দর করে আমরা করিয়ে দেব। আর একবার সবাই আমার সঙ্গে বলুন রাধে রাধে, বলো বাঁকে বেরে লাল কি জয়, বলো রাধা রানী কি। এরকম করে আমরা করতে থাকি প্রায় সবাই, হনুমান সেবা, বান্দর সেবা। হ্যাঁ, এই দেখুন কত কষ্টে আছে, এগুলো সব আমাদের ভরসায় আছে। হ্যাঁ, বলো রাধে রাধে। তারপরে আমরা বন্ধুরা চলে এসেছিলাম জলের দোকানে জল নিতে, ঠান্ডা জল, কেননা এখন বৈশাখ মাস, একাদশ তিথি আর কয়েকদিন রয়েছে, আর 3 দিন, 15 তারিখে বৈশাখ মাসের সংক্রান্তি। তো বৈশাখ মাসে জলদানের অনেক মাহাত্ম্য ছিল, তো আমাদের যে মাতাজিরা সেবারাসি পাঠিয়েছিলেন, এবং আমরা ভেবেছিলাম যে কিছু জল দিলেও ভালো ভক্তদেরকে, যে ভক্তরা পরিক্রমা করছেন দেখুন, কারণ অনেক রোদ্রে, হ্যাঁ সবাইকার জল তৃষ্ণা তো পাই মাঝে মাঝে, তো ভক্তবৃন্দকে সেই জন্য জল দিয়েছিলাম। তো ওনারা অনেক খুশি, কারণ ঠান্ডা জল পেলে অনেক ভালো লাগে। দেখুন ছোটো বাচ্চা এখানে একটা নিয়ে যাচ্ছে, অনেক মারা বাবারা পরিক্রমা করছে, সকালবেলা একবার পরিক্রমা হয়, দুপুরবেলা একবার একটু ফাঁকা থাকে, তারপর বিকেল দিকে আবার শুরু হয় পরিক্রমা। বন্ধুরা সামনে আসছে পুরুষোত্তম মাস, আপনাদের বলেছিলাম যে দেখুন আরও অনেকগুলো জল নিয়ে যাচ্ছিলাম, কেননা একবারে তো অনেক নিয়ে যাওয়া যাচ্ছিলো না, তো বারে বারে আমরা নিয়ে যাচ্ছিলাম, এবং প্রভু আমি একবার এরকম করে দিচ্ছিলাম ভক্তবৃন্দকে। তো আপনাদের যেটা বলছিলাম যে সামনে আসছে পরম পবিত্র পুরুষোত্তম মাস, ভগবানের অনেক প্রিয়। তো আপনারা এই মাসে যদি পুরুষোত্তম মাসে দানের অনেক মাহাত্ম্য রয়েছে, আমি একটা ভিডিও দিয়েছি, আরও ভিডিও দেবো। তো আপনারা এই সময় যদি মানে ভক্তদের সেবা, বানর সেবা, গো সেবা, হ্যাঁ জল দান এগুলো করেন, তো অনেক অনেক ফল লাভ হয়, 1000 গুণ ফল লাভ। তো পুরুষোত্তম মাসে আপনারা যদি এরকম সেবা করতে চান বন্ধুরা পরিক্রমা মার্গে, তো আমাদের সাথে যোগাযোগ করবেন। আপনারা গুগল পেতে যেটুকু সেবারাশি পাঠাবেন, আপনাদের যেটুকু সামর্থ্য, তো আমরা ভক্তদেরকে সেবা করে দিতে পারবো। তো সকলে বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা বৃন্দাবনে আসছেন যোগাযোগ করবেন। সকলে প্রেম শুনুন, রাধে রাধে।